বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে। বাঁকুড়া জেলায় 6টি এবং পুরুলিয়া জেলায় 1টি, রঘুনাথপুর। এই 7টি বিধানসভা কেন্দ্রের এলাকার মানুষ 80%র বেশি ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। 13 জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএমে স্ট্রং রুমের মধ্যে বন্দী হয়ে রয়েছে। কে হাসবে শেষ হাসি? এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে কে যাবে দিল্লি সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী শিবির কি মনে করছেন? অনেক যন্ত্রণা নিয়ে পড়ে এই বিগত তৃণমূলের আমলে প্রচুর কষ্ট পেয়েছে, তো সেইটারই বহিঃপ্রকাশ হয়েছে। আগে যে ভোট দেওয়া হতো তার থেকে এবারে ভোটের আপনারা পার্সেন্টেজ যেটা দেখছেন সেটা কিন্তু অনেক বেশি। এই কারণেই যে মানুষ চাইছে উন্নয়ন, মানুষ চাইছে নিরাপত্তা, মানুষ চাইছে ছেলেমেয়ের ভবিষ্যৎ। সেই কারণের জন্যই 80% যে ভোট হয়েছে সে কারণের জন্যই হয়েছে। আপনারা সবাই দেখবেন 4 তারিখে ভোটের রায় তৃণমূলের কংগ্রেসের পক্ষেই থাকবে। কারণ মহিলারা, বিশেষ করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার যাদের ছিল 500 দিদি করিয়েছেন 1000। আবার আমরা দেখেছি যারা 1000 পেতেন তাদের দিদি 1200 করিয়ে দিয়েছেন। এই সময়ে এই টাকাটা মানুষের বাড়ানো, তার জন্য দিদির পাশে মানুষ দাঁড়িয়েছেন। এবং 5 বছর শুধু নয়, 5 বছর মানুষ সাংসদকে পায়নি, বিজেপি সাংসদকে। তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। তৃণমূল কংগ্রেসের দাবি, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তারা শেষ হাসি হাসবেন। পাশাপাশি বিজেপিও দাবি করছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ফের বিজেপির জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের এই যে 80%র বেশি মানুষের ভোট দান, কার পক্ষে রায়দান তা জানা যাবে আগামী 4 জুন। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।